চড়ক পুজো কি শুধুমাত্র চৈত্র সংক্রান্তিতে হয়? না, এমন একটা জায়গা আছে যেখানে এই ধারণাটা একদম বদলে যায়। পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের অন্তর্গত দেউলি গ্রামে বাবা বৈদ্যনাথের মন্দির। আমি বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। চারিদিকে ধানের ক্ষেত সোনালী রং ধারণ করেছে। এই সময়টা বোরো ধান কাটার সময়। প্রকৃতির এই রূপটাই যেন মনটা ভালো করে দেয়। তো ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের কাছে। বাইকটা স্ট্যান্ডে রেখে ভেতরে ঢুকে পড়লাম। তো এই জায়গাটা আমার কাছে একটা মন্দির নয়, একটা আবেগ, একটা বিশেষ অনুভূতি। প্রায় 4 বছর পর আমি এখানে আবার এসেছি। তো প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার সময় এখানে যে চড়ক পুজো হয় তা সত্যি অসাধারণ। চারিদিকে মেলার আনন্দ, ঢাকের শব্দ আর ভক্তদের ভিড়ে পুরো পরিবেশটা এক অন্যরকম হয়ে ওঠে। সবথেকে অবাক করার বিষয় হলো, যেখানে চড়ক পুজো সাধারণত চৈত্র সংক্রান্তিতে বা পয়লা বৈশাখে হয়, সেখানে এই গ্রামে অক্ষয় তৃতীয়াতে এই চড়কের আয়োজন করা হয়। এটাই জায়গাটার একটা আলাদা পরিচয় তৈরি করে। তো আমি একটু দেরি করে পৌঁছেছিলাম, তাই অনেক কিছুই মিস হয়ে গেছে। জিভ ফোড়া, আগুনে ঝাঁপ দেওয়া, কাটার উপর ঝাঁপ দেওয়ার মতো আচারগুলো তখন শেষ। এখানে দুটো চড়ক গাছ থাকে, একটা চড়ক হয়ে গেছে, আরেকটা চড়ক তখন চলছিল। তো সন্ন্যাসীরা তখন চড়ক কাঠে উঠছিল। তো দেরি করে এসেও যতটুকু দেখতে পেয়েছি তা আমার কাছে অনেক। ভিড়টা শুধু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পুরো মাঠ জুড়ে দোকান, মানুষের ঢল, ঢোকাই প্রায় কঠিন হয়ে গিয়েছিল। এই উৎসব শুধু একটা পুজো নয়, এটা মানুষের বিশ্বাস, ভক্তি আর সাহসের প্রতি। যারা এই কঠিন আচার পালন করেন তাদের প্রতি সত্যি শ্রদ্ধা জানায়। দীর্ঘ 4 বছর পর আবার নিজের চোখে দেখা সেই অনুভূতিটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। আশা করি এই ঐতিহ্য এইভাবে চিরকাল বেঁচে থাকবে। তো শেষে শুধু একটা কথাই বলবো, কিছু জায়গা থাকে যেখানে বারবার ফিরে যেতে চায় মন। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।